الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আন্তরিকতার সাথে ইখলাসের সাথে মনোযোগ ইস্তিগফার ও খুশির পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের কথার বান্দা কালামুল্লাহ শরীফের তাফসীর আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত হয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে দয়া করতে চান তাকে নেক আমলের তৌফিক আল্লাহ দান করেন। নেক আমলের পরে আরেকটি নেক আমল করার যদি সুযোগ হয়, বুঝতে হবে আল্লাহ তাআলা তার নেক আমল কবুল করেছেন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। পক্ষান্তরে গুনাহ করার পর, পাপ করার পর আরেকটি গুনাহ করার যদি সুযোগ হয়ে যায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা তাকে গুনার শাস্তি দিচ্ছেন। গুনাহ করার পর যদি আবার গুনাহ করার সুযোগ হয়, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। কারণ গুনার শাস্তি অত্যন্ত ভয়াবহ, সহ্যের বাহির। আল্লাহ নারাজ, এই জন্য তাকে গুনার সুযোগ দিচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু তাফসীরে বসার সুযোগ দিয়েছে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট। আবার বলে আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীরে বসা হাজার হাজার রাকাত নফল নামাজ থেকে শ্রেষ্ঠ। সারা রাত জেগে ইবাদত বন্দেগী করার চেয়ে অল্প সময় তাফসীরে বসা অনেক অনেক শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের তাফসীরের দ্বারা আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা তুলে দিলেন। জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতীদের তালিকার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল কাহফের ৬০ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত তাফসীর করা হবে ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ আয়াত নং ৬০ থেকে ৮২, নবম এবং দশম রুকুর তাফসীর। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খাজির আলাইহিস সালামের কাহিনী ঘটনা আজকে আলোচিত হবে। আলহামদুলিল্লাহ। খাজির, আমরা বলি খিজির, শুদ্ধ হলো খাজির আলাইহিস সালাম। পানির মধ্যে যিনি ছিলেন, খাজির আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম ঘটনার প্রেক্ষাপট হলো মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন নবী, উলুল আযম একজন পয়গম্বর ছিলেন, শ্রেষ্ঠ একজন পয়গম্বর নবী রাসূল ছিলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম জানে না খুব কম মানুষই পাওয়া যাবে। মুসলিম ও মুসলিম
নির্বিশেষে সবাই মূসা আলাইহিস সালামের নামটা কমপক্ষে জানে। মহাগ্রন্থ এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে মূসা আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন নবী পয়গম্বর হলেন সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম। তো যুগের যিনি নবী থাকেন, পয়গম্বর থাকেন, তিনি হলেন শ্রেষ্ঠ জ্ঞানী, যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ জ্ঞানী হন পয়গম্বর এবং নবী যিনি যুগের থাকেন। কারণ নবী থেকে বড় জ্ঞানী, নবী থেকে বড় আলেম আর এই পৃথিবীতে হতে পারে। তো মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ, বক্তব্য রাখছিলেন মূসা আলাইহিস সালাম। বনী ইসরাঈলের সমাবেশে মূসা আলাইহিস সালাম যখন শান গর্ব, জ্ঞান গর্ব আলোচনা উপস্থাপন করলেন, শ্রোতাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয়ে গেল। এক শ্রোতা, এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যে বক্তব্য রেখেছেন, আপনি যে বক্তব্য রেখেছেন, আপনি যে ভাষণ দিয়েছেন, মনে হচ্ছে আপনি সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালাম যেহেতু নবী, তিনি সাথে সাথে বলে ফেলেন, হ্যাঁ আমি তো বড় আলেম, আমি তো বড় জ্ঞানী। কিন্তু আল্লাহর কাছে এভাবে বলাটা আল্লাহ তাআলা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসার প্রতি ফাআতাল্লাহু আলাইহি, মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম যে বললেন আমি বড় জ্ঞানী, কথাটি সঠিক, কারণ তিনি তো যুগের নবী, যুগের নবী বড় আলেম হন, শ্রেষ্ঠ জ্ঞানী হন। কিন্তু যেহেতু মূসা আলাইহিস সালাম বলছেন আমি বড় আলেম, আল্লাহ তাআলার কাছে কথাটি পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বড়দেরকে সামান্য বিষয় ধরে ফেলেন, যারা আল্লাহর নবী, আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত, উত্তরের বিপরীত 19 থেকে 20 হলে আল্লাহ তাআলা শক্তভাবে ধরেন। সাথে সাথে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করলেন, হে মূসা, না না না, তোমার থেকে বড় আলেম, বড় জ্ঞানী হলো আমার বান্দা খাজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তোমার চেয়ে বড় জ্ঞানী, তোমার চেয়ে বড় আলেম সে হলো আমার বান্দা খাজির, তোমার চেয়ে বেশি জানে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি খাজির আলাইহিস সালামের কাছে যাব, তার কাছ থেকে ইলম শিক্ষা করব, কিন্তু তাকে কোথায় পাবো, যাব কিভাবে, কোথায় তাকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, একটি মাছ ব্যাগের মধ্যে রাখো, মাছ ব্যাগের মধ্যে রাখো। মাছটি জেন্দা হয়ে, জীবিত হয়ে যেখানে চলে যাবে, আমার সেই বান্দাকে সেখানে তুমি পেয়ে যাবে। দুই সমুদ্রের মিলন স্থানে, সঙ্গম স্থানে আমার সেই বান্দাকে পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম একটি মাছ গুনাহ করলেন। মাছটি হলো আমাদের যে তেলাপিয়া মাছ আছে এই ধরনের, আল-মানজিদ লুগাতের মধ্যে লেখছে, মানজিদ লুগাতে ছড়িয়ে আছে, বড় তেলাপিয়া মাছ এই ধরনের মাছ। মূসা আলাইহিস সালাম মাছ বাজি করে ব্যাগে রাখলেন, খাদেম হিসাবে ইউশা ইবনে নূনকে সাথে রাখলেন। মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নূন, ইউশা ইবনে নূন খাদেমকে নিয়ে মূসা আলাইহিস সালামের পর যাত্রা শুরু করলেন, সফর শুরু করলেন। আল্লাহর বান্দা খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার যুবককে আদেরকে ইউশাইকে নূনকে বললেন আমরা চলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত দুই সমুদ্রের মিলন স্থলে না পৌঁছবো অথবা যুগের পর যুগ আমরা চলতেই থাকবো فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا অতঃপর তারা যখন দুই সমুদ্রের সঙ্গম স্থলে আসলেন এবং তারা যখন ঘুমিয়ে পড়লেন তারা দুই সমুদ্র সঙ্গম স্থলে আসার পরে দুই সমুদ্রের মিলন স্থলে আসার পরে নাসিয়া হুতাহুমা মাছের কথা তারা ভুলে গেলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম তার হাতে ইউশাইকে নূনকে নিয়ে চলতে অনেক দূর চলে গেলেন গিয়ে ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হওয়ার কারণে বিশ্রামের জন্য মূসা আলাইহিস সালাম এবং তার হাতে ইউশাইকে নূন এক পাথরের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন আরাম করলেন মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়তে ইউশাইকে নূন হাতে দেখলো মাছ জেতা হয়ে গেছে জীবিত হয়ে লাফ দিয়ে ব্যাগ থেকে লাফ দিয়ে সমুদ্রে পড়ে গেল পানির মধ্যে সুরঙ্গ পথ করে পানির মধ্যে মাছটি চলে গেল সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম জাগ্রত হলেন খাদরকে বললেন চলো খাদর চলতে লাগলো চলতে আরো অতিরিক্ত পথ তারা অতিক্রম করলেন তখন মূসা আলাইহিস সালামের ক্ষুধা লাগলো তখন মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا অতঃপর মূসা আলাইহিস সালাম ঈশ্বরকে নূন যখন এই গন্তব্য দুই সমুদ্রের মিলনস্থল অতিক্রম করলেন অনেক দূর চলে গেলেন মূসা আলাইহিস সালাম বললেন খুব ক্ষুধা পেয়েছে খুব ক্ষুধা লেগেছে মাছ কোথায় একটু নিয়ে আসো নাস্তা নিয়ে আসো তখন খাদের বলল হুজুর মাছ তো ওই জায়গার মধ্যে চলে গেছে যেখানে আমরা শুয়েছিলাম যেখানে আমরা ঘুমাইছিলাম ওই জায়গার মধ্যে তো মাছ চলে গেছে হুজুর আমি তো ভুলে গেছি তবে আমি ভুলে নাই শয়তানে আমাকে ভুলে গেছে কারণ মূসা আলাইহিস সালাম নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন মূসা আলাইহিস সালাম নরম মানুষ ছিলেন না গরম ছিলেন খুব গরম মানুষ এইজন্য খাদেম বলতেছে আমি ভুলি নাই আমাকে শয়তানে কি করছে ভুলে দিয়েছে قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت খাদেম কিশোরে রুনে বলল আমরা যখন ওই পাথরের কাছে শুয়েছিলাম তখন মাছ তো জীবিত হয়ে পানিতে চলে গেল ফাইন্নী নাসিতুল হুত আমি মাছের কথা ভুলে গেছি ওমা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরা তবে আমি ভুলি নাই শয়তান আমাকে ভুলে দিয়েছে ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা মাছটি জীবিত হয়ে পানির মধ্যে সুরঙ্গ পথ করে চলে গেল মূসা আলাইহিস সালাম বললেন আরে ওইটাই তো আমাদের গন্তব্যস্থল দেখেন এখানে মাছের জন্য দুইটা আশ্চর্যের বিষয় মৃত মাছ জীবিত হয়ে গেল আবার পানির মধ্যে সুরঙ্গ পথ করে চলে গেল রাস্তা দেখা যায় সুরঙ্গ পথ দেখা যায় এটাকে আল্লাহ তাআলার একটা বিশেষ উদ্দেশ্য মূসা আলাইহিস সালাম বললেন মাছ যেখানে জীবিত হয়ে চলে গেছে ওইটাই তো আমাদের গন্তব্যস্থল চলো আল্লাহ
من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما موسى عليه السلام খাদের ঈশ্বরের নূর তারা ঈশ্বর বলতে সমুদ্রে এসে দেখলো আল্লাহর এক বান্দা খাজির আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো কয়েকটি বর্ণনা আছে এক বর্ণনায় তিনি সেরের মধ্যে বসা ছিলেন খাজির আলাইহিস সালাম সেরের মধ্যে বসা হাজার হাজার চুরিটা কাজ করতেছে সমুদ্রে দেখে আর এই বর্ণনা আসছে খাজির আলাইহিস সালাম সাদা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুড়ে দিয়ে তিনি ডেকে শুয়ে আরাম করতেছিলেন মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম খাজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন দিয়ে বললেন আপনি কে মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা খাজির আলাইহিস সালাম বললেন আপনি কি বনি ইসরাইল মুসা মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি তো বনি ইসরাইলের মুসা তখন মুসা আলাইহিস সালাম বলেন আমি আপনার কাছে এসেছি আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান শিক্ষা করার জন্য তখন খাজির আলাইহিস সালাম বলেন সম্ভব না আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কারণ আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে আপনাকে আল্লাহ তাআলা দেননি আর আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা দেননি তো আমার সাথে আপনি থাকতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না আল্লাহ তাআলা বলেন قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا موسى عليه السلام খাজির আলাইহিস সালামকে বললেন هل أتبعك على أن تعلمني مما علمت رشدا আল্লাহ যে আপনাকে হেদায়েতের ইলম দিয়েছে সেই ইলম কি আমি আপনার কাছ থেকে শিক্ষা করতে পারবো আপনি কি আমাকে অনুমতি দিবেন খাজির আলাইহিস সালাম তখন বললেন قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا না 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 আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আর কিভাবে ধৈর্য ধারণ করবেন যে ইলম খবর আপনাকে দেয়া হয়নি মুসা আলাইহিস সালাম যেহেতু এত লম্বা সফর করে কষ্ট করে ইলমের জন্য গেলেন মুসা আলাইহিস সালাম তখন বললেন قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ বললেন ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমাকে আপনি অবাধ্য হিসেবে পাবেন না আপনি যা বলেন তাই আমি মানব মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে বললেন আপনি যা বলবেন তাই আমি মানব এরপর আমাকে সুযোগ দেন আপনার কাছ থেকে জ্ঞান শিক্ষা করার জন্য তখন খাজির আলাইহিস সালাম শর্ত দিলেন শর্ত قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا খাজির আলাইহিস সালাম বলেন হে মুসা যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো কিছু না বলবো আপনি আমাকে প্রশ্ন করবেন না কেন করেছি কি করেছি আপনি আমাকে প্রশ্ন করবেন এমন প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন না মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে কোনো প্রশ্ন করব না তখন فانطلقا মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম চলতে লাগলেন রাস্তা চলতে লাগলেন حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا موسى عليه السلام খাজির আলাইহিস সালাম চলতে লাগলেন চলতে সামনে এক নৌকা পেলেন তখন নৌকাতে উঠলেন নৌকা মাঝিগর খাজির আলাইহিস সালামকে চিনে ফেলল আর মুসা আলাইহিস সালামের নুরানি চেহারা দেখে তারা বলল যে হুজুর আপনাদের কোনো ভাড়া দিতে হবে না
আপনাদেরকে নদী পার করে দিই, কোনো ভাড়া দিতে হবে না। মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম নদী যখন পার হলেন, খাজির আলাইহিস সালাম পার হওয়ার সময় কোরাল দিয়া বা হাতুল বাঁধা দিয়া একটা তক্তা তুলে ফেললেন। পানির নৌকার মধ্যে তখন পানি উঠতে শুরু করল। যখন নদী পার হলে খাজির আলাইহিস সালাম একটা তক্তা তুলে ফেললেন, নৌকা সমুদ্র থেকে নদী থেকে তখন পানি উঠতে শুরু করলো। সাথে সাথে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, কি সর্বনাশ আপনি করলেন, আপনি তো জঘন্যতম একটা অপরাধ করেছেন। এই নৌকার বাজিরা কোন ভাড়া ছাড়া, বিনিময় ছাড়া আমাদেরকে নদী পার করে দিয়েছে। আপনি এই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, পানি উঠতেছে, নৌকা তো ডুবে যাবে, সবাই তো ডুবে যাবে। এটা তো আপনি একটা গর্হিত অপরাধ করেছেন। মুসা আলাইহিস সালাম এভাবে খাজির আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। খাজির আলাইহিস সালাম তখন বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। হে মুসা, আমি কি কথা বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আপনি কেন আমাকে প্রশ্ন করলেন? আপনার তো প্রশ্ন করার কথা ছিল না। মুসা আলাইহিস সালাম বলেন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আর আপনাকে আমি প্রশ্ন করব না। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। ভুল হয়ে গেছে, আর এমন করব না। فانطلقا মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম আবার চলতে শুরু করলেন, রাস্তায় চলতে শুরু করলেন। চলতে চলতে এক মাঠের মধ্যে অনেকগুলো বালক নাবালিক শিশুদেরকে খেলার মধ্যে পেলেন, খেলাধুলা করছে। নাবালক শিশুদের মধ্যে, বালকদের মধ্যে সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় চেহারা, লাবণ্যময় চেহারা, সুন্দর বডি একটা ছেলেকে খাজির আলাইহিস সালাম মাথা মটকায়া হত্যা করে দিলেন, মেরে ফেললেন। সুন্দর ছেলেটাকে খাজির আলাইহিস সালাম খার ভেঙে হত্যা করে দিলেন। সাথে সাথে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, এটা কি একটা জঘন্যতম অপরাধ করলেন। এই নাবালিক ছেলে কোনো অন্যায় করে নাই, কোনো গুনাহ করে নাই, আপনাদেরকে কেন হত্যা করলেন? আপনি তো জঘন্যতম অপরাধ করেছেন। তখন খাজির আলাইহিস সালাম আবার তাকে বললেন, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, যখন তারা একটি বালকের সাথে সাক্ষাৎ করলো, বালকটিকে খাজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। মুসা আলাইহিস সালাম বললেন, অন্যায়ভাবে একটা ছেলেকে আপনি হত্যা করলেন, ছেলের তো কোনো দোষ ছিল না, আপনি তো জঘন্যতম অপরাধ করেছেন। খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। হে মুসা, আমি কি বলি নাই যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? আপনি আমাকে কেন প্রশ্ন করলেন? তখন মুসা আলাইহিস সালাম বলেন, আমাকে এখনো মাফ করে দেন, আর আপনাকে আমি প্রশ্ন করব না। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। মুসা আলাইহিস সালাম বলেন, এখন আমাকে মাফ করে দেন, আর আপনার কাছে প্রশ্ন করব না, যদি প্রশ্ন করি আমাকে বিতর্ক করে দিবেন। এখন মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। চলতে 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 প্রচন্ড ক্ষুধা পেয়েছে, ক্ষুধা, কোনো খাবার নাই, পকেটেও টাকা নাই, দোকান পাটও নাই, কোনো খাবার নাই। মুসা আলাইহিস সালাম এত বড় নবী, আল্লাহর এত বড় ওলি খাজির আলাইহিস সালাম প্রচন্ড ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এলাকাবাসীর কাছে বলল, আমাদেরকে 4টা লাইন
সাইডে ড্রাইভার দেই, আমাদেরকে কিছু খাবার দেই। এলাকাবাসী এত কিপটা ছিল, এত কৃপণের কৃপণ। এলাকাবাসী তারা বললো, আপনাদেরকে আমরা চিনি না, জানি না, খাবার দিল না, খাবার দিল না। তো ওই এলাকার মধ্যে এতিম দুই সন্তান ছিল। এতিম দুই সন্তানের বাড়ির যে দেয়াল প্রায় পড়ে যাবে। খাজির আলাইহিস সালাম হাত দিয়ে ওই দেয়ালটা সোজা করে দিলেন। মূসা আলাইহিস সালাম রাগে তখন বললেন, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, এলাকাবাসীর কাছে আমরা খাবার চেয়েছি, খাবার দিল না, মেহমানদারি করলো না। আপনি তো পারিশ্রমিক নিয়ে এই ওয়ালটা সোজা করতে পারতেন, মানলে আপনি ওয়াল সোজা করে দিছে, এটা তো কাজটা ভালো করেন না। আমাদের ক্ষুধা আছে, প্রয়োজন আছে, কিছু টাকা পয়সা চাইতেন, আমরা টাকা পয়সা দিয়ে খাবার খেতে পারতাম। আপনি মানলে ওয়ালটা ঠিক করে দিলেন, কাজটা ঠিক করেন না। সাথে সাথে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার মা আপনি যান, আমার মা কি আমি যাই। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম খিদর আলাইহিস সালাম একলাই গাই চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতি ইসতাতআমা আহলাহা। মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম গ্রামবাসীর কাছে খাবার চাইলেন। ফাআবাউ, গ্রামবাসী খাবার দিতে, আইয়ুইফুহুমা, মেহমানদারি করতে অস্বীকার করল, খাবার দিল না। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদা ফাআকামা, একটি দেয়াল দেখলে পড়ে যাবে, খাজির আলাইহিস সালাম তা সোজা করে দিলেন। قال لو شئت لاتخذت عليه أجرا, মূসা আলাইহিস সালাম বললেন, ইচ্ছা করলে তো আপনি বিনিময় দিতে পারতেন, পারিশ্রমিক, মজুরি, এর উপরে বলতে ঠিক করতেন, আমাদের খাবারের ব্যবস্থা হতো, আপনি তো কাজটা ঠিক করেন না। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। এখন খাজির আলাইহিস সালাম বললেন, আপনার বাপ নেই, আমি বাবা আমি নেই, যান আপনার আমাদের থাকতে পারেন। মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালাম থেকে এখন চলে যাবে। তখন খাজির আলাইহিস সালাম বললেন, আরে শুনে যা, এই যে তিনটা ঘটনা ঘটাইলাম, নৌকাকে ছিদ্র করে দিলাম, নৌকার তক্তা তুলে ফেললাম, ছেলেটাকে হত্যা করলাম, শিশু হত্যা, বিনিময় ছাড়া দেয়ালটাকে সোজা করে দিলাম, রহস্যটা কি? যাওয়ার আগে রহস্য জেনে যান। যাওয়ার আগে কি করে? রহস্যটা জেনে যান। আল্লাহ তাআলা বলেন, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। আল্লাহ তাআলা বলেন যে এই যে নৌকা, এই নৌকাটি ছিল কিছু দারিদ্র মিসকিন ব্যক্তিদের। তাফসীরে লেখা আছে 10 ভাই ছিল। 10 ভাইয়ের মধ্যে 5 ভাই হলো বিকলাঙ্গ, প্রতিবন্ধী, অসুস্থ, আর 5 ভাই এই নৌকাটা চালাইতো। যে ইনকাম হতো এই 10 ভাই এই ইনকামে দ্বারা চলতো। তো খাজির আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমি খাজিরকে জানিয়ে দিয়েছেন পিছন থেকে জালেম বাদশা আসতেছে, স্বৈরাচারী জালেম বাদশা, যত ভালো নৌকা দেখবে সব নৌকা ছিনতাই করে নিয়ে যাবে। এই জন্যই আল্লাহর নির্দেশে এই নৌকাটাকে আমি ছিদ্র করে দিলাম, পানি উঠলো, পানির তলে চলে গেল। জালেম বাদশা এসে যখন দেখবে পানির তলে নষ্ট, এই নৌকাকে ধরবে না। জালেম বাদশা চলে যাওয়ার পরে তারা মেরামত করে আবার তাদের ইনকাম, তারা জীবিকা নির্বাহ করতে পারবে। মূসা আলাইহিস সালাম বলেন, খুব ভালো কাজ করেছে, কি করছে? খুব ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল
বাহরি, অতএব নৌকাটি মিসকিন অসহায় ব্যক্তিদের ছিল, তারা সমুদ্রে কাজ করত। ফাআরাদতু আন আইবাহা, আমি ইচ্ছা করলাম একটু ত্রুটিযুক্ত করে দিই। ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, জালেম বাদশা এসে যেন গসব করে চিন্তাই করে নৌকাটি নিয়ে না যেতে পারে। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তো খুব ভালো কাজ করেছে। এখন বলছে ছেলেটিকে কেন হত্যা করলাম? খাজির আলাইহিস সালাম বলে, এই ছেলেটি বড় হলে কাফের হবে, মুশরিক হবে, পিতামাতাকে কুফরের দিকে ধাবিত করবে। তো ছেলেটিকে হত্যা করলাম না, বলে কষ্ট মারা গেল, জান্নাতে চলে যাবে। পিতামাতা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে এর বিনিময়ে নেক সন্তান দান করবে। তো ছেলেকে আছে এই ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন। খাজির আলাইহিস সালাম বলেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখশিনা আইয়ুহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম সন্তান দান করবেন। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে পিতামাতাকে উত্তম সন্তান দান করলেন এবং কয়েকজন নবীও বলেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, আসলে তো কাজটা বলে করছে। এরপরে বললেন, এই যে দেয়াল সোজা করে দিলাম। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما واستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। এখন বলেন, হে মুসা, এই যে দেয়ালটি সোজা করে দিলাম, এই দেয়ালটি ছিল ইতিম দুই সন্তানের। এই শহরে ইতিম দুইটা সন্তানের এই দেয়াল, এই দেয়ালের নিচে স্বর্ণ রূপা রত্ন ভান্ডার ধন ভান্ডার, পিতা মাতা মারা গেছেন, তারা গচ্ছিত রেখেছেন। দেয়ালটা যদি পড়ে যায়, এলাকার যে চোর ডাকাত আছে তারা ছিনতাই করে চুরি করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন এই দেয়ালটা সোজা করে দেওয়ার জন্য। এই সন্তান দুইজন নাবালিগ ছেলে যখন বড় হবে, তখন তারা তাদের পিতামাতার গচ্ছিত সম্পদ এই দেয়াল থেকে তারা অনুসন্ধান করে নেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আবুহুমা সালিহা, এই এতিম সন্তানের পিতামাতা ছিল নেককার। এই জন্য তো মুসা আলাইহিস সালাম তখন বলেন, আপনি তো তাহলে ভালো কাজ করেছেন। কি করেছে? ভালো কাজ করেছেন। খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা, একটা কাজও আমার ব্যক্তিগত মতে করি নাই, আল্লাহর অর্ডারে আল্লাহর নির্দেশে আমি করেছি, কিন্তু আপনি তো ধৈর্য দান করতে পারলেন। এই কাহিনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা আবুহুমা সালিহা, ইতিম সন্তানের পিতামাতা নেককার হওয়ার কারণে খাজির আলাইহিস সালামের মাধ্যমে ওয়ালটা আল্লাহ তাআলা সোজা করে দিলেন। তাফসীরে লেখছে, তার এতিম সন্তানের পিতামাতা নেককার ছিল না, বরং তাদের সন্তান পুরুষ ছিল নেককার। তো ফ্যামিলির মধ্যে যদি পিতামাতা নেককার হয়, দাদা নেককার হয়, পরদাদা নেককার হয়, এর একটা রহমত, একটা বরকত পুরা ফ্যামিলির মধ্যে সন্তানের মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে তখন কুদরতিভাবে হেফাজত করেন। তো এই এতিম সন্তানের পূর্বপুরুষ সপ্তম পুরুষ নেককার ছিল, এজন্যই এর বরকতে তাদেরকে সপ্তম পুরুষের পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ কুদরতিভাবে হেফাজত করেছে, আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। তো মানুষ যদি নেককার হয়, নেক আমলে একটা প্রভাব ফ্যামিলির মধ্যে পড়ে। আর যদি মানুষ বদকার হয়, গুনাহগার হয়, গুনার একটা প্রভাব কিন্তু ফ্যামিলির মধ্যে পড়ে। এই জন্য আগে কিন্তু আমরা নিজেরা ভালো করতে হবে, নিজে পরহেজগার মুত্তাকি, পাঁচ ওয়াক্ত নামাজি, গুনাহ থেকে নিজে বেঁচে থাকবো। তখন আমার স্ত্রী
নিজে যদি নাফরমানের মধ্যে থাকি, অন্যদের কোনো খবরে থাকবে না। তো এই ঘটনার মধ্যে আমাদের যে শিক্ষা হলো সেটা হলো মুসা আলাইহিস সালাম জ্ঞানের সফর করেছেন জ্ঞান শিক্ষা করার জন্য। মুসা আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন, এত বড় পয়গম্বর হওয়ার পরেও একজন আল্লাহর ওলি খাজির আলাইহিস সালামের কাছে সফর করে গেলেন ইলম শিক্ষা করার জন্য। সাহাবায়ে কেরামের মধ্যে এমন ইলমের একটা আগ্রহ ছিল, ইলমের আগ্রহ, ইলম শিক্ষার আগ্রহ। বুখারী শরীফের হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি যাকাতের মাল হেফাজত করার দায়িত্ব দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি মানে সাহাবায়ে কেরামকে ইলমের আগ্রহ ছিল, তাদের জ্ঞানের আগ্রহ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাল পাহারা দিচ্ছেন, হঠাৎ করে রাতে বৃদ্ধ এক ব্যক্তি এসে মাল চুরি করে নিতে শুরু করল। আবু হুরায়রা লোকটাকে শক্তভাবে ধরলেন, ধরে বললেন, তোমাকে আমি নবীর কাছে নিয়ে যাব, তুমি কেন চুরি করার জন্য আসলে? বৃদ্ধ ব্যক্তি বলে, ভাই আমি খুব গরিব মানুষ, অভাবে আছি, অনাহারে আছি, আমার অনেকগুলো সন্তান না খেয়ে আছে, ভাই আজকে ছেড়ে দেন, আর কোনো সময় আপনার কাছে আসবো না, আর আমি চুরি জন্য আসবো না। আবু হুরায়রা এই ব্যক্তিকে ছেড়ে দিল। ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তোমার বন্দির কবর কি? এই লোকটা। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাটাকাটি হলো, তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী বললেন, আবারও আসবে। আবারও কি আসবে? যেহেতু নবী বলছেন আসবে, আবু হুরায়রা খুব সজাগ, তৎপর, উৎপেতে আসে, কখন আসে তখনই হলো। দ্বিতীয় রাত্রে পাহারা দিচ্ছে, হঠাৎ করে এই লোকটা আবার আসলো, মাল নিতেছে চুরি করে। আবু হুরায়রা শক্তভাবে ধরলেন, দ্বিতীয় দিনে তো শক্তভাবে ধরলেন, আর এই ব্যক্তি প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরো বেশি কাটাকাটি করতে শুরু করলো, অনুরোধ করতে শুরু করলো, ভাই আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না, এই সেই আমার ছেলে মেয়ে আছে, অভাবে আছে। কান্নাকাটি করার কারণে আবু হুরায়রা ছেড়ে দিলেন। ফজরের নামাজের পরে নবীজির কাছে আসলেন। নবীজি বলেন, কি ব্যাপার তোমার এই বন্দী? আবু হুরায়রা বলেন, কান্নাকাটি গুলো ছেড়ে দিলাম। নবীজি বলেন, আবারও আসবে। আবু হুরায়রা বলেন যে আজকে আসলে আর ছাড়বো না, নবীর কাছে নিয়ে যাই। কারণ নবী বলছেন অবশ্যই আসবে। পাহারা দিচ্ছেন, উৎপেতে আছেন, কখন আসবে। এক পর্যায়ে যখন চুরি করে মাল নিয়ে যায়, শক্তভাবে ধরছে। আজকে আবু হুরায়রা ওই সুর ব্যক্তি যত কান্নাকাটি করে আর অনুরোধ করে তত বেশি শক্ত হন, আজকে ছাড়বো না। সুরে ভাবলো আজকে ছাড়বে না। এই চুপ ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা শোনো, আমি তোমাকে একটা জ্ঞানের কথা শিক্ষা দিই, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলে, ঠিক আছে, যদি জ্ঞানের কথা শিক্ষা দেন আমি আপনাকে ছেড়ে দিই। ওই সুরে বলে, আবু হুরায়রা তুমি যখন ঘুমাইতে যাবে, ঘুমাইবে, ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে। ঘুমের পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করো, সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার কাছেও আসবে না। ঘুমের সময় যদি আয়াতুল কুরসি পড়ো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সারা রাত পাহারা দিবেন, শয়তান তোমার কাছেও আসবে না। আবু হুরায়রা লোকটাকে ছেড়ে দিলেন। ফজরের নামাজের পর নবীর সাথে সাক্ষাৎ হলো। নবীজি বলেন, কি ব্যাপার, ওই সুরের কবর কি, বন্দির কবর কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসছিল, খুব কান্নাকাটি করতেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি, এই জন্য সে আমাকে ইলমের বিষয় শিক্ষা দিয়েছে। সে বলেছে ঘুমের সময় যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে সারা রাত ফেরেশতা পাহারা দিবেন, হেফাজত করবেন, আর শয়তান আমার কাছেও আসবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা ওয়া হুয়া কাযুব, লোকটা সত্য কথা বলেছে, কিন্তু লোকটি মিথ্যাবাদী। কথা বলেছে সত্য, লোকটি কি মিথ্যাবাদী। আবু হুরায়রা, দিন রাত্র কার সাথে কথা বলছো, তুমি কি তা চিনো, জানো? আবু হুরায়রা বলল, না জানি না। নবী বললেন, দাকা শাইতান, আরে এটা তো শয়তান। দিন রাত্রে কার
শয়তানের সাথে। তো আবু হুরায়রা, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম শিক্ষা করার জন্য এই চোরকে কি করলেন? ছেড়ে দিলেন। বড় নবী বলেন সে ছিল শয়তান, কথা সত্য বলেছে কিন্তু লোকটা কি মিথ্যা বলে। তো আবু হুরায়রা ইলম শিক্ষা করার জন্য চোরকে ছেড়ে দিলেন। আদম মানে ইলম শিক্ষার যে গুরুত্ব, এই কথাটা বলতেছি। আদম আলাইহিস সালামের প্রথম ছেলে হাবিল এবং হাবিল, কাবিল হাবিলকে হত্যা করল। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, পৃথিবীর হত্যাকাণ্ড সর্বপ্রথম। এখন হাবিলকে কিভাবে দাফন করবে এই পদ্ধতি জানা নাই। লাশকে কাঁধে নিয়ে ঘোরাঘুরি করতেছে, কান্নাকাটি করতেছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক প্রেরণ করলেন, কাওয়া। একটি কাক এসে আর একটি মৃত কাককে মাটিকরণ করে মাটিতে দাফন করলো, গর্ত করে রেখে। তখন কাবিলে বুঝতে পারলো এইভাবে কবর খনন করতে হবে। তাহলে কাবিলকে আল্লাহ তাআলা কাকের মাধ্যমে শিক্ষা দিয়েছে। এই জন্য হাদিসে আসছে আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফাইনা আখাযাহা ফাহুয়া আহাক্কু বিহা। জ্ঞান হলো মুমিনের হারানো বস্তু, যেখানে পাবে সেখান থেকে গ্রহণ করতে হবে। এই জন্যই ইলমের চর্চা করা, ইলম হাসিল করা। হাদিসের মধ্যে আসছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম শিক্ষা করার জন্য রাস্তা চলে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আল্লাহর কসম, আপনারা যারা ইখলাসের সাথে তাফসীরে গুরুত্ব সহকারে বসেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেনই করবেন। কি করবেন? কারণ এত ব্যস্ততার মধ্যে অনেকেই বসে না। আর আপনারা দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহব্বতে ইলমের জন্য এই তাফসীরে আসেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের কদর দানি করবেন, মূল্যায়ন করবেন। এই জন্য আমরা যারা আসি আরো গুরুত্ব সহকারে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।